হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেহেদি পাতার গল্প নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এত বড় একটা গাছ, এটা কিন্তু মোটেও এত বড় গাছ ছিল না। এটা আমি এক প্রতিবেশীর বাসা থেকে ছোট্ট একটি ডাল নিয়ে এসে একটি মরিচ গাছের টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। তো আমি তো বিশ্বাসই করতে পারিনি যে সেই ডাল থেকে আবার মেহেদি পাতার গাছ হবে এত বড়। তো কিছুদিন পরে দেখতে পাই একটি ব্রাঞ্চ বেরিয়েছে, সেই ব্রাঞ্চটি বড় হয়ে এত বড় মেহেদি গাছে পরিণত হয়েছে। আর দেখেন এখানে ফুলও এসেছে। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি অনেকবার কাটিং করেছি। কাটিং করে ডাল থেকে পাতা হারভেস্ট করে বেটে হাতে দিয়েছি, মাথায় দিয়েছি, আবার ডালগুলো এখানে ওখানে লাগিয়ে রেখেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও আমি ডালটি রেখেছিলাম, এখানেও ব্রাঞ্চ বেরিয়েছে। আবার অন্যান্য আরও অনেক জায়গায় লাগিয়ে রেখেছি, সেখানেও কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। তো যে আমি এগুলো লাগিয়ে রেখেছি কারণ অনেকেই আমার কাছে গাছ তৈরি করে চেয়েছে, কারণ অনেকের কাছেই নাকি গাছ হয় না। এই যে এখানেও আমি মেহেদির ডাল রেখেছি, এখানেও কিন্তু ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে, তবে ক্যামেরায় দেখা যাচ্ছে না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর পারলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এই যে লেবু গাছের পাশে এই টবটাতেও কিন্তু আমি 2-3টি ডাল একসঙ্গে করে বসিয়ে রেখেছি, এখানেও ব্রাঞ্চ বেরিয়েছে। আর আপনাদের মধ্যে কারো যদি মেহেদি গাছ লাগে, তাহলে এই গাছগুলো আর কিছুদিন পরেই কিন্তু আমি সবাইকে দিয়ে দিব, এসে নিয়ে যাবেন। আর এই গাছটা দেখুন কত ঝোপালো, এটার থেকে আমি 2বার পাতা হারভেস্ট করেছি। আর এই যে দেখেন গাছটা কত বড়, এটা টবের মধ্যেই এত বড় একটা গাছ। আর পাতা কিন্তু অনেকবার হারভেস্ট করেছি। আর শুধু এখানেই নয়, আমি আবার অ্যালোভেরা গাছের সঙ্গেও সেই টবে 2টো ডাল রেখেছি, সেখানেও ব্রাঞ্চ বেরিয়েছে। আর মেহেদি পাতার সম্পর্কে তো আমরা সবাই জানি, মেহেদি পাতার গুণ বলে শেষ করা যাবে না। মেহেদি পাতা বেটে মাথায় দেয়, আবার কেউ কেউ হাতেও দেয়। হাতে সুন্দর কালার আসে, মাথা ঠান্ডা থেকে মাথার চুল কালার হয়। এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছের সঙ্গে এই যে এগুলো, এখানে একটি বড় আর এখানে একটি ছোট। তো আমি ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।